নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আমার চ্যানেল কুকিং বাই মৌমিতা মুখার্জিতে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি নিয়ে চলে এসেছি মাশরুমের একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। এর জন্য আমি মাশরুমগুলো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, একদম ছোটো ছোটো করে কেটেছি। যারা একটু বড় পছন্দ করো তারা বড়োভাবেই কাটতে পারো। তো এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এবার একটু ভাপ দিয়ে নেবো। আর এখানে মটরশুঁটি, টমেটো আর ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, এগুলো আমি আস্তই দেবো। মাশরুমে অল্প একটু লবণ দিয়ে আর একটুখানি হলুদ দিয়ে এটা আমি একটুখানি জাস্ট ভাপ দিয়ে নেব। তো আমার এই চ্যানেলে অনেক রকম ভিডিও আছে, তোমরা ঘুরে দেখতে পারো। নিরামিষ আমিষ অনেক রকম রান্না আছে। তো ভালো লাগলে চ্যানেলে ভিডিওগুলো দেখো, লাইক করো, শেয়ার করো। আর প্লিজ প্লিজ আমার চ্যানেলের সাথে থাকার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো মাশরুমটা ভাপ দিতে দিয়ে এখানে আমি কড়াইতে তেল দিয়ে আলুগুলোকে ভেজে নেব। আমি এখানে ছোট টুকরো করে আলু নিয়েছি। তো আলুগুলোকে বেশ সুন্দর করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি ফিরে আসছি। তো আলুগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি, আর এই তেলের মধ্যে আমি এবার যে মাশরুমটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। তো মাশরুমটাকে আমি ভালোভাবে ভেজে নেব, ভেজে তুলে নেব। তো মাশরুমটা এইভাবে ভেজে নিলে কিন্তু মাশরুমের যে গন্ধটা থাকে সেটা কিন্তু আর বেরোয় না, তাই জন্য মাশরুমটা ভেজে নিলে ভালো লাগে খেতে। এবার আমি তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম ক্যাপসিকাম, টমেটো আর মটরশুঁটিটা একটু পরে দেব। দিয়ে সেটাকে একটু নেড়ে নিয়ে এবার আমি মটরশুঁটিটাও দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে একটু নেড়ে নিয়ে এর মধ্যে সব মশলাগুলোকে অ্যাড করছি। ফার্স্টে আমি আদা, জিরে, ধনে আর কাঁচা লঙ্কা আর টমেটো একসাথে পেস্ট করে নিয়েছি, সেইটা দিয়ে দিলাম এর মধ্যে। আর একটুখানি চারমগজ বাটাও দিয়েছি। তো তারপর দিয়ে দিয়েছি লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে এখান থেকে একটু একটু তেল ছাড়লে তার মধ্যে আমি দিয়ে দিলাম আলু আর মাশরুমটা ভেজে রাখা। তো এবার এটাকে ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না এটা থেকে তেলটা সেপারেট হচ্ছে। তো এইভাবে সুন্দর করে কষিয়ে নিলে কিন্তু এর স্বাদটা আরও বেড়ে যাবে। তো এখানে আমি অল্প পরিমাণে লঙ্কা দিয়েছি, যেহেতু বাচ্চা খাবে। আর তোমরা চাইলে ঝালটা একটু বাড়িয়ে নিতে পারো। আমি এখানে আস্ত কটা লঙ্কা অ্যাড করছি। আর তোমরা চাইলে এটাতে কিন্তু পেঁয়াজ রসুন অ্যাড করতে পারো, তাহলেও কিন্তু এটা খেতে দুর্ধর্ষ হবে। আর রেসিপিটা কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে সুন্দর লাগে। তো তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করো। আর কষিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে, তো দেখো প্রায় তৈরি হয়ে গেছে আমার মাশরুমের এই কারি। তোমরা অবশ্যই বাড়িতে বানিও, আর বানিয়ে কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, টাটা। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে।